খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন প্রত্যেকটা বনি আদমই গুনাহগার। আমরা যারা এখানে আছি কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার কোনো গুনাহ নেই? বলতে পারবো? কেউ বলতে পারবো? নবী বলেন প্রত্যেকটা বনি আদমই গুনাহগার। তবে এই গুনাহগার বান্দাগুলোর মধ্য থেকে কিছু বান্দা উত্তম আছে। তারা কারা? নবী বলেন ওয়া খায়রুল খাত্তাইনা, গুনাহগারদের মধ্য থেকে উত্তম ওই ব্যক্তিগুলো যে ব্যক্তিগুলো গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। আমি আপনার গুনাহ হয়ে গিয়েছি, বড় একটা গুনাহ করে ফেলেছি, রবের কাছে তওবা করো, রবের কাছে তওবা করো। তওবা করলে কি হয়? সূরা তাহরিমের আমি একটা আয়াত পাঠ করেছি, আল্লাহ পাক জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করবে? কে বলতেছে? স্বয়ং আল্লাহ নিজে বলতেছে হে পৃথিবীর মানুষেরা, হে গুনাহগার বান্দা বান্দীরা, তোমরা একটু আমার কাছে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক বলে কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ কি? মুফাসসির ইকরাম লিখেন নাসুহা বলা হয় খাঁটি খালেস। আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে তওবা করলে কি হবে জানো? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। নবী বলে হে পৃথিবীর, আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে খাঁটি দিলে তওবা করো। যদি তোমরা আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না, ওয়া ইউদখিলুকুমুল জান্নাহ। এরে আমার বান্দা বান্দীরা, শুধু তোমাদের গুনাহ মাফ করে দিয়ে আমি ক্ষান্ত হব না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বুঝলাম তওবা করলে পরে গুনাহ মাফ পাওয়া যায়, পাশাপাশি জান্নাতও পাওয়া যায়। তাহলে তওবা করা দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেন আমি রাসূল, আমার পিছনে কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। নবী বলেন এরপরও আমি 70 বারের থেকেও বেশি তওবা করি। দৈনন্দিন 70 বারের থেকেও বেশি তওবা করি। ও হতভাগা দলে মুখারমের দল, আমার আপনার তো গুনাহ শেষ নয় রে বাবা। এরপর কেন আমরা তওবা করব না? তওবা করলে কি হয়? নবী বলেন ইবনে মাজাহ 4250 নং হাদিস, নবী বলেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবী বলেন যারা তওবা করে, নবী বলেন তাদের আর কোনো গুনাহ থাকে না। কে বলতেছে? নবী বলতেছে। নবীর কথা কি কখনো মিথ্যা হতে পারে? না না, কখনো মিথ্যা হতে পারে না। নবী বলেন পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ থেকে তওবা করে, আমি নবী বললাম তার জীবনের কোনো গুনাহ থাকবে না। এই জন্য বন্ধু তওবা করতে হবে। কেমন তওবা করবা? যেমনটা পূর্বের ওলিরা তওবা করেছিল। আজকে আমাদের গুনাহ শেষ নাই, আল্লাহর কত নাফরমানি করে আমরা, অথচ আল্লাহ বলে বান্দা একটু দুইটা চোখ মেলে তাকিয়ে দেখো না, আমি আল্লাহ কত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। তোমার দুইটা সুন্দর হাত আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে বান্দা একটু
চিন্তা করে দেখো আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি। এবার বান্দা আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। একটু চিন্তা করে কল্পনা করে দেখো। বান্দা বলে হে আল্লাহ বলে হে বান্দা রাতের বেলায় তুমি ঘুমিয়ে যাও। মনে করে রাতের বেলায় ঘুমটা মানুষের মৃত্যুর মতো। আল্লাহ বলে তুমি রাতের বেলায় ঘুমিয়ে যাও, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ তো সারাদিন পুরো পৃথিবী পরিচালনা করি, এরপরে আমি আল্লাহ ঘুমাই না। কারণ কি জানো? আয়াতুল কুরসির একটা আয়াত আছে, ওই আয়াতের তাফসীর পড়লে বুঝবেন। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ, সব মানুষগুলো রাতের বেলায় ঘুমিয়ে যায়। পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেন জেগে থাকি জানো? এর পৃথিবীর মানুষ কেন আমি জেগে থাকি জানো? হে পৃথিবীর মানুষ আমি এই জন্য জেগে থাকি, কারণ রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে পড়ো তোমার আর কোনো স্মরণ শক্তি থাকে না, স্মৃতি থাকে না। ওই সময় যদি তোমার কোনো প্রয়োজন দেখা যায়, তোমার প্রসাবের যদি আজব পড়া যায়, তোমার দুটো চোখকে মেরে দিবে। এর বান্দা এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ পাক কত আমাদের ভালোবাসে। আল্লাহ পাক বলে হে আমার বান্দারা আমি তোদেরকে কত ভালোবাসি জানো? সূরা তিনের মধ্যে আল্লাহ পাক চারটে চারটে কসম খেয়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, বলেন আল্লাহু আকবার, ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সূরা দিলেন চারটে চারটে কসম খেয়ে বলেন হে পৃথিবীর মানুষ আমি পৃথিবীতে অনেকগুলো মাখলুকাত বানাইছি, কিন্তু আমি আল্লাহ পাক যত মাখলুকাত বানাইছি এর বান্দা তোদের মতো সুন্দর গঠন দ্বারা কোনো মাখলুকাতকে আমি বানাই নাই। কারণ বান্দা আমি তোদেরকে অনেক ভালোবাসি। আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে হে পৃথিবীর মানুষ আমি বনি আদমকে পৃথিবীর সব মানুষের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। হে আমার বান্দা এত ভালোবাসলাম, এত কিছু দিলাম, তারপরও কেন তোমরা আমার নাফরমানি করো? আল্লাহ বলে বান্দা কত ভালোবাসে জানো? নূহ আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে নূহ পয়গম্বর তার উম্মতকে অনেক বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিল, কিন্তু তার উম্মতেরা তার দাওয়াতের কোনো সাড়া দেয় নাই। নূহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম অদৃশ্য হয়ে আল্লাহকে বলে আল্লাহ আপনি আপনার মাখলুকাত গুলোকে ধ্বংস করিয়া দেন। আপনার এই মাখলুকাত গুলো আমার কথা শুনে না, আপনি আপনার মাখলুকাত গুলোকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ পাক বলে হে নূহ, হে আমার পয়গম্বর নূহ, তোমার তো তাদের উপর কোনো মায়া নাই, কারণ তুমি তো আমার বান্দাকে বানাও নাই। আমার বান্দাকে তো আমি নিজ হাত দ্বারা বানাইছি। আমার বান্দাকে তো আমি নিজ হাত দ্বারা বানাইছি। হে নূহ তোমার তো কোনো মায়া নাই। হে নূহ এই জন্য আমি আল্লাহ যেহেতু নিজে বানাইছি এই জন্য আমার মায়া আছে। আমি আমার মাখলুকাতকে ধ্বংস করে দিতে পারি না। এরকম আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে। এরপর কেমনে আমরা আল্লাহ পাকের নাফরমানি করি? কেমনে আমরা আল্লাহ পাকের দাসত্ব না করে অন্যের দাসত্ব করি? এটা আল্লাহর গোলাম